হ্যালো বন্ধুরা, শিক্ষা নিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি যে রেনুয়াল কিভাবে তোমরা স্টেপ বাই স্টেপ করবে। তার আগে বলে রাখি, এই যে রেনুয়ালটা হচ্ছে এটা ইউজি এবং বিডিপি স্টুডেন্টদের জন্য, এবং রেনুয়াল শুরু হয়েছে 21 জুলাই সকাল 10টা থেকে এবং শেষ হবে 21 আগস্ট বিকাল 4টের সময়। পেমেন্টের লাস্ট ডেট আছে 28 তারিখ বিকাল 4টা অবধি। তোমরা অফলাইন এবং অনলাইন দুভাবেই পেমেন্ট করতে পারবে। তো সেটা আগের ভিডিওতে দিদি জানিয়েছিল তোমাদেরকে। আজকের এই ভিডিওতে আমি কিভাবে স্টেপ বাই স্টেপ তোমরা রিনিউয়ালটা করবে সেটা দেখাবো। তো রিনিউয়াল করার জন্য প্রথমে তোমাদেরকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে। আসার পর এখানে এই যে ক্লিক হেয়ার ফর ইউজি অ্যান্ড বিডিপি রিনিউয়াল এই অপশানে ক্লিক করতে হবে। করার পর তোমাদের সামনে এরকম পেজ আসবে। এই পেজের উপর ক্লিক করবে। করার পর এখানে অনলাইন ইউজি বিডিপি রিনিউয়াল, যেহেতু আমরা রিনিউয়াল করব সেই জন্য এই অপশানে ক্লিক করব। তোমাদের সুবিধার্থে ডাইরেক্ট এই পেজের লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। তোমরা লিঙ্কে ক্লিক করলে এই পেজেই চলে আসতে পারবে। বন্ধুরা, এই পেজটিতে আসার পর তোমাদের সামনে দুটো অপশান দেখাবে। প্রথমে এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ। রিনিউয়াল করার জন্য শুধুমাত্র এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ হলেই রিনিউয়াল করা যায়, আর অন্য কোনো ডকুমেন্টস লাগে না। তো আমরা একটা স্টুডেন্টের এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ এখানে দেব, তারপর লগ ইন করবো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি একটা স্টুডেন্টের ডিটেলস দিয়ে দিয়েছি। দেওয়ার পর তোমরা এই লগ ইন অপশানে ক্লিক করবে। লগ ইন অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে এই যে পেজটি ওপেন হবে। এখানে তোমাদের ডিটেলস থাকবে। তোমরা সব ডিটেলস ঠিকঠাক আছে কিনা একটু মিলিয়ে নেবে। এখানে এডিট করার কোনো অপশান দেয়নি, কিন্তু যদি তোমরা ইমেল আইডি চেঞ্জ করতে চাও তাহলে ইমেল আইডিটা চেঞ্জ করতে পারবে। কিন্তু মোবাইল নাম্বার চেঞ্জ করার কোনো অপশান নেই, তার কারণ রেজিস্টার মোবাইল নাম্বার চেঞ্জ করা যায় না। তো এখানে সবকিছু দেখা হয়ে গেলে নিচের দিকে চলে আসবে। নিচের দিকে চলে আসার পর এখানে দেখতে পাবে যে 2430 টাকা আর 600 টাকা, মানে টোটাল 3030 টাকা তোমাদেরকে পেমেন্ট করতে হবে। যেহেতু 2021 সালের স্টুডেন্ট, সেই জন্য 3030 টাকা। 2022-এর কত এবং 2020 কত সবকিছু আমি ভিডিও শেষে বলে দেব। তো এই অপশনটিতে আসার পর এখানে কিছু দেখার নেই বা কিছু সিলেক্ট করার নেই, শুধুমাত্র এই প্লিজ কনফার্ম এই অপশনে টিক মার্ক দেবে। দেওয়ার পর ফর্মটি সাবমিট করে দেবে। দেওয়ার পর তোমাদের রিনিউয়াল ফর্ম সাবমিট হয়ে গেছে। এবার পেমেন্ট করতে হবে। পেমেন্ট করলে রিনিউয়াল কমপ্লিট হবে। এখানে বলে দিয়েছে ইউ হ্যাভ সাকসেসফুলি অ্যাপ্লাইড ফর রিনিউয়াল, ইউর অ্যাপ্লিকেশন নাম্বার এত, প্লিজ পে দ্য রিনিউয়াল ফি, মানে তোমাদের পেমেন্ট করতে বলছে। তো পেমেন্ট করার জন্য তোমরা দুভাবে পেমেন্ট করতে পারবে, অফলাইন পেমেন্ট এবং অনলাইন পেমেন্ট। প্রথমে অফলাইন পেমেন্টের ব্যাপারে আমি বলে দিচ্ছি। অফলাইন পেমেন্ট যারা করবে তারা এই অপশানে ক্লিক করবে। করার পর এখানে প্রিন্ট ব্যাংক চালান এই অপশানে ক্লিক করে একটা রিসিপ্ট কপি ডাউনলোড করে নেবে। নেওয়ার পর ইন্ডিয়ান ব্যাংকের যে কোনো শাখাতে গিয়ে তোমরা টাকাটা জমা দিতে পারবে, এবং টাকা জমা দেওয়ার 2 থেকে 3 দিনের মধ্যে টাকাটা ওয়েবসাইটে আপডেট হয়ে যাবে। তো আমরা যেহেতু অনলাইন পেমেন্ট করব, আমরা অনলাইন পেমেন্ট অপশানে ক্লিক করছি। করার পর নিচের দিকে যাব, ক্লিক হেয়ার ফর ই পেমেন্ট এই অপশানে ক্লিক করব। করার পর যেহেতু ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং আদার ডেবিট কার্ড অপশন দিয়েছে, আমরা ডেবিট কার্ড দিয়েই সবসময় পেমেন্ট করি এবং ডেবিট কার্ড দিয়েই করব। তো আমরা ডেবিট কার্ড সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর এখানে আমরা ডেবিট কার্ডের ডিটেলস দেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি কার্ড ডিটেলস দিয়ে দিয়েছি এবং টোটাল অ্যামাউন্ট 3030 টাকা দেখিয়ে দিয়েছে। মেক পেমেন্ট অপশানে ক্লিক করব। এখানে টোটাল অ্যামাউন্ট, যদি কারোর ব্যাংক চার্জ কাটে সেটা এখানে দেখিয়ে দেবে এবং এক্সট্রা অ্যামাউন্ট লাগবে। আমরা রুপে কার্ড দিয়ে পেমেন্ট করি এবং কোনো এক্সট্রা চার্জ লাগে না। তো আমরা প্রসিড উইথ পেমেন্ট এই অপশানে ক্লিক করব। করার পর তোমাদের ফোনে একটা ওটিপি যাবে ব্যাংক থেকে। তো আমরা ওয়েট করছি ওটিপিটা আসুক, তারপর আমরা এন্টার করব। তো ওটিপি চলে এসেছে, ওটিপি আমরা এন্টার করে দিচ্ছি। ওটিপিটা এখানে সাবধানে এন্টার করবে, তার কারণ কিছু ভুল হলে ব্যাংক থেকে টাকাও কেটে নিতে পারে। তো আমরা ওটিপি এন্টার করে দিয়েছি, তারপর সাবমিট অপশানে ক্লিক করছি। করার পরেই পেমেন্ট অপশানে খুব সাবধানে পেমেন্ট করবে, তার কারণ পেমেন্ট অনেক সময় ফেলড হয়ে যায়। ঠিক আছে, দেখা যাক আমাদেরটা কি হয়। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। এখানে জেনারেট স্টুডেন্টশিপ সার্টিফিকেট প্রিন্ট করে নিতে বলছে। এটা তোমরা প্রিন্ট করে নিজেদের কাছে রেখে দেবে, তার কারণ এটা তোমাদের 3rd ইয়ারের বই নেওয়ার জন্য লাগবে। যারা 1st ইয়ারে আছে তাদের 2nd ইয়ারের বই নেওয়ার জন্য লাগবে। তো এটা আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করার জন্য আমরা সেভ করে নিচ্ছি। ঠিক আছে, তো আজকের ভিডিওটি এই অবধি। যদি কোথাও কোনো সমস্যা থাকে তোমাদের বা কোনো ডাউট থাকে বা পেমেন্ট রিলেটেড কারোর কোনো সমস্যা হয়, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং স্ক্রিনেও তোমরা আমাদের নাম্বার দেখতে পাচ্ছ। যে কোনো সাহায্যের জন্য আমাদের সাথে তোমরা যোগাযোগ করতে পারো।